আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পবিত্র কোরআনে প্রযুক্তি সিরিজের আরও একটি নতুন পর্বে আপনাকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতুহু। পবিত্র কোরআন হচ্ছে 19 সংখ্যাটির এক বিশাল খেলাঘর। গত পর্বে আমরা পবিত্র কোরআনের সূরা ফাতিহার মধ্যাকার 19-এর প্রকৌশলগুলো আলোচনা করেছিলাম। আজকে পুরো পবিত্র কোরআন জুড়েই 19 সংখ্যাটির এই বিশাল প্রকৌশল সম্পর্কে আলোচনা করব। এটা বলে হয়তো শেষ করা যাবে না, তবে প্রধান প্রধান আর সহজ আর সাবলীল ক্যালকুলেশনগুলোই এখানে তুলে ধরার চেষ্টা করব। সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন, বুঝতে পারবেন যে এই পবিত্র কোরআন কত বিশুদ্ধ আর কত গাণিতিক সামঞ্জস্যতা বজায় রেখে নিখুঁত ক্যালকুলেশন দ্বারা রচনা করা হয়েছে। পবিত্র কোরআনের সূরার প্রথম আয়াতে আল্লাহ শব্দটি রয়েছে। পবিত্র কোরআনে এমন সূরা সংখ্যা হচ্ছে 42টি। আবার সূরার বিভিন্ন জায়গায় আল্লাহ শব্দটি এসেছে। আল্লাহ শব্দটি যে সকল আয়াতে বসেছে, কোনো সূরার প্রথমে, কোনো সূরার শেষে, কোনো সূরার 45 নম্বর আয়াতে, কোনো সূরার 48 নম্বর আয়াতে, এইভাবে সবগুলো আয়াতগুলো যদি আয়াত সংখ্যাগুলো যদি যোগ করি, তাহলে যোগফল দাঁড়ায় 1,18,123। এই সংখ্যাটি সম্পূর্ণ 19 দ্বারা বিভাজ্য। এবারে আসি সূরা আলাকের প্রথম 5টি আয়াত। এই 5টি আয়াত সর্বপ্রথম নাজিলকৃত পবিত্র কোরআনের অংশ, যা স্থান পেয়েছে পবিত্র কোরআনের প্রথম থেকে একদম 96 নম্বর অবস্থানে। আবার শেষের দিক থেকে গণনা করলে এই 96 নম্বর সূরাটি অবস্থান করে ঠিক 19 নম্বরে। পবিত্র কোরআনের শেষ থেকে গণনা করলে সূরা আলাক পাবেন ঠিক 19 নম্বরে। এই 5টি আয়াতে মোট শব্দ সংখ্যা রয়েছে ঠিক 19টি। আবার এই পুরো সূরায় মোট শব্দ সংখ্যা রয়েছে 76টি, যা 19 দ্বারা সম্পূর্ণভাবে ডিভাইডেড উইথ নো রিমাইন্ডার। সম্পূর্ণ সূরায় মোট আয়াত সংখ্যা রয়েছে ঠিক 19টি। 19-এর ব্যালেন্সটা চিন্তা করেন। সূরা আলাকের এই প্রথম 5টা আয়াত হচ্ছে প্রথম নাজিলকৃত আয়াত। পবিত্র কোরআনের প্রথম থেকেই এই 19-এর কৌশলটা খাটানো হয়েছে। এবার আসি পবিত্র কোরআনের সর্বশেষ নাজিলকৃত আয়াতে। সর্বশেষ নাজিলকৃত সূরা মাত্র 3টি আয়াত দ্বারা গঠিত, সেটা হচ্ছে সূরা আল নাসর। পবিত্র কোরআনে স্থান পেয়েছে 110 নম্বর অবস্থানে। সূরা আল নাসর তৈরি হয়েছে মাত্র 19টি শব্দ দিয়ে, আর প্রথম আয়াতটিতে রয়েছে মাত্র 19টি অক্ষর। চিন্তা করেন, সূরা আলাক যেটা পবিত্র কোরআনের প্রথম নাজিলকৃত আয়াত, সেটা শুরু হয়েছিল 19-এর প্রকৌশল দিয়ে। শেষ আয়াত যেটা নাজিল হলো সেটাও হয়েছে ঠিক 19-এর প্রকৌশল দিয়ে। পবিত্র কোরআনের একটি বিস্ময়কর জগৎ হচ্ছে কোরআনিক সংকেত। আমরা জানি যে পবিত্র কোরআনে 29টি সূরার প্রথমে কিছু সাংকেতিক অক্ষর ব্যবহার করা হয়েছে। এই যেমন ধরুন আলিফ লাম মিম, ইয়াসিন, হা মিম ইত্যাদি। এই সংকেতে আরবি বর্ণমালায় মোট 14টি অক্ষর ব্যবহৃত হয়েছে। এই 14টি অক্ষর থেকে কয়েকটি অক্ষর করে বেছে নিয়ে মোট 14টি সেট তৈরি করা হয়েছে। আর এই 14টি সেট বসেছে 29টি সূরার প্রথমে। এগুলোই হচ্ছে কোরআনিক সংকেত। এখন এই সংখ্যাগুলি যোগ করলে যোগফল পাবেন, অর্থাৎ 14টি অক্ষর প্লাস 14টি সেট প্লাস 29টি সূরার প্রথমে বসেছে। তার মানে 14 প্লাস 14 প্লাস 29 57। এই 57 শব্দটি সম্পূর্ণ 19 দ্বারা ডিভাইডেড উইথ নো রিমাইন্ডার। পবিত্র কোরআনের প্রথম সংকেতযুক্ত সূরা হচ্ছে 2 নম্বর সূরা, অর্থাৎ সূরা আল বাকারা, এবং শেষ সংকেতযুক্ত সূরা হচ্ছে 68 নম্বর সূরা, সূরা আল কালাম। এখন এই 2 থেকে 68 নম্বর পর্যন্ত সূরাগুলিতে আল্লাহ শব্দটি ব্যবহার হয়েছে মোট 2641 বার। এই সংখ্যাটি সম্পূর্ণভাবে 19 দ্বারা ডিভাইডেড উইথ নো রিমাইন্ডার। আর এখানে ভাগফল হিসেবে যে সংখ্যাটি পাওয়া যায় 139। এই 139 সংখ্যাটি কিন্তু পবিত্র কোরআনের প্রথম সূরা, সূরা আল ফাতিহার মোট অক্ষর সংখ্যা। সূরা ফাতিহার অক্ষর সংখ্যা 139টি। জাস্ট ক্যালকুলেশনটা চিন্তা করেন। পবিত্র কোরআনের বাকি অংশে আল্লাহ শব্দটি বসেছে 57 বার, আর এই 57 শব্দটিও সম্পূর্ণ 19 দ্বারা ডিভাইডেড উইথ নো রিমাইন্ডার। সবগুলি সংকেত নিয়ে আমরা আলোচনা করতে গেলে বিশাল পরিসর প্রয়োজন। আমরা এ পর্যায়ে উদাহরণস্বরূপ সামান্য কয়েকটি নিয়ে আলোচনা করব। যেমন কাফ, এই সংকেতটি পবিত্র কোরআনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। আমরা জানি কোরআন শব্দটির প্রথম অক্ষর হচ্ছে এই কাফ। এই অক্ষরটি 2টি সূরায় সংকেত রূপে বসেছে।
সূরা দুটি হলো 42 নম্বর সূরা সূরা শুরা এবং 50 নম্বর সূরা সূরা কাফ। এবার আসি এই কাফের মধ্যে 19-এর প্রকৌশল। নাম্বার 1, সূরা শুরাতে কাফ শব্দটি ব্যবহার করা হয়েছে মোট 57 বার। এই 57 শব্দটি 19 দ্বারা ডিভাইডেড। সূরা কাফে কাফ অক্ষরটি ব্যবহার করা হয়েছে 57 বার। এই 57 19 দ্বারা ডিভাইডেড। দুইটি সূরাই মোট ব্যবহার করা হয়েছে 57 প্লাস 57 114 বার। আর এই 114 সংখ্যাটা হচ্ছে পবিত্র কোরআনের মোট সূরার সংখ্যা। একটি মজার বিষয় লক্ষ্য করুন, কোরআন শব্দটির অদ্যাক্ষর অর্থাৎ প্রথম অক্ষর হচ্ছে এই কাফ। কোরআন শব্দটি পবিত্র কোরআনে ব্যবহার করা হয়েছে মোট 57 বার, যা 19 দ্বারা ডিভাইডেড। পবিত্র কোরআনকে সূরা কাফে মাজিদ শব্দ দ্বারা আখ্যায়িত করা হয়েছে, যার অর্থ হচ্ছে আলোকিত। এই শব্দটির গাণিতিক মান দাঁড়ায় অর্থাৎ অক্ষরগুলোর গাণিতিক মান দাঁড়ায় 40 প্লাস 30 প্লাস 10 প্লাস 4 ইকুয়ালস টু 57, যা 19 দ্বারা সম্পূর্ণ ডিভাইডেড। সূরা শুরার আয়াত সংখ্যা হচ্ছে 53 আর এইটি 42 নম্বর সূরা। এখন সূরা সংখ্যা আর আয়াত সংখ্যা যদি যোগ করি অর্থাৎ 42 প্লাস 53 পাওয়া যাবে 95। আর এই 95টি সম্পূর্ণ 19 দ্বারা ডিভাইডেড একটি সংখ্যা উইথ নো রিমাইন্ডার। সূরা কাফের আয়াত সংখ্যা 45 এবং সূরা নাম্বার হচ্ছে 50। এখন এই সূরা সংখ্যা আর আয়াত সংখ্যা যোগ করলে পাবেন 45 প্লাস 50 ইকুয়ালস টু 95, যা 19 দ্বারা সম্পূর্ণ ডিভাইডেড উইথ নো রিমাইন্ডার। পবিত্র কোরআনের সূরার 19তম আয়াতগুলি নিয়ে হিসেব করলে দেখা যায় যে কাফ অক্ষরটি এসেছে মোট 76 বার। আর এই 76 সংখ্যাটি সম্পূর্ণ 19 দ্বারাই ডিভাইডেড উইথ নো রিমাইন্ডার। এবার আসি সূরা ইয়াসিনের মধ্যে। সূরা ইয়াসিনে ইয়া এবং সিন এই দুটি অক্ষর সাংকেতিক রূপে ব্যবহার করা হয়েছে। হিসেব করে দেখা গেছে যে এই সূরায় ইয়া অক্ষরটি ব্যবহার করা হয়েছে 237 বার আর সিন অক্ষরটি বসেছে মোট 48 বার। এখন এই দুটির যোগফল হয় 285, যা 19 দ্বারা সম্পূর্ণ ডিভাইডেড। গাণিতিক বিষয়ের আরেকটি বিস্ময়কর সূরা হচ্ছে সূরা মারিয়ম। এটি পবিত্র কোরআনের ঠিক 19 নম্বর অবস্থানে অবস্থান করছে। সূরাটির প্রথমে সংকেত গুচ্ছ হিসেবে কাফ, হা, ইয়া, আইন এবং সোয়াদ এই অক্ষরগুলি ব্যবহার করা হয়েছে। এটি হচ্ছে সবচেয়ে বড় সংকেত গুচ্ছ। এই 5টি অক্ষর যুক্ত সূরায় সর্বমোট 798 বার ব্যবহার করা হয়েছে। সংখ্যাটি 19 দ্বারা সম্পূর্ণভাবে ডিভাইডেড উইথ নো রিমাইন্ডার। হোয়াট এ ক্যালকুলেশন! কি নিখুঁত ক্যালকুলেশন, একবার চিন্তা করেন। প্রফেসর সিজার আদিব মাজুল এর গবেষণাকর্মে এই ধরনের বহু শব্দের 19-এর সমন্বয় বেরিয়ে এসেছে। এছাড়াও আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহৃত অনেক শব্দের সাথে 19-এর বিস্ময়কর অনেক সমন্বয় রয়েছে। যেমন আমাদের অতি পরিচিত একটি শব্দ হচ্ছে দিবস, আরবিতে যাকে ইয়াউম বলা হয়। পবিত্র কোরআনে 365 বার ব্যবহার করা হয়েছে এই ইয়াউম শব্দটি। বিজ্ঞান বলছে 365 দিনে আমাদের এই পৃথিবী সূর্যের চারিদিকে একবার ঘুরে আসে। এই সময়টাকে আমরা বলি 1 বছর। আবার এই ঘূর্ণনের ফলে পৃথিবী ঠিক 365 বার নিজের অক্ষের চারিদিকে ঘোরে। এই ঘূর্ণনের প্রতিটাকে আমরা এক একটি দিবস বলে থাকি। 1 বছরে এই দিবস শব্দটি পবিত্র কোরআনে বসেছে ঠিক 365 বার, যা আমাদের 1 বছরের দিবস সংখ্যা। আর দিবস শব্দটি বহু বচনে বসেছে ঠিক 30 বার, যা আমাদের হিসেবে 1 মাসের দিবস সংখ্যা। হয়তো বলবেন 30 সংখ্যাটি তো দিবসের ক্ষেত্রে স্থির না, কোনো মাস হয় 31 দিনে, কোনো মাস হয় 29, 28 দিনে। পবিত্র কোরআনে আল্লাহ এর খুব সুন্দর একটি সমাধান রেখেছেন। আমরা জানি সৌর মাসের দিবস সংখ্যা হচ্ছে 30 এবং 31, আর চন্দ্র মাসের দিবস সংখ্যা 29 এবং 30। যদি এই 30, 31, 29 এবং 30 যদি যোগ করে তার গড় বের করেন, তাহলে যে সংখ্যাটি পাবেন সেটা ওই 30ই হয়। দিবস শব্দটির অন্যান্য জাতক শব্দ সমেত পবিত্র কোরআনে মোট 475টি শব্দ রয়েছে। এই 475 সংখ্যাটিও কিন্তু 19 দ্বারাই সম্পূর্ণভাবে ডিভাইডেড উইথ নো রিমাইন্ডার। তো বুঝতেই পারছেন পবিত্র কোরআনে এরকম অসংখ্য 19-এর প্রকৌশল খাটানো হয়েছে পুরো পবিত্র কোরআন জুড়ে। এইভাবে যদি বলতেই থাকি তাহলে 1 ঘন্টার একটা লেকচার দেওয়া যাবে পবিত্র কোরআনে 19-এর প্রকৌশলের উপর, কিন্তু তার তো সময় নেই। জাস্ট একটা বেসিক ধারণা দেওয়ার চেষ্টা করলাম যে পবিত্র কোরআন কতটা বিশুদ্ধভাবে, কতটা গাণিতিক সামঞ্জস্যতা বজায় রেখে রচিত হয়েছে।
আমার এই পবিত্র কোরআনে প্রযুক্তি সিরিজটি যদি সম্পূর্ণভাবে কেউ দেখে থাকেন, অর্থাৎ মাত্র 5টা সিরিজ আপলোড দিয়েছি, এটা 100টার উপরে ভিডিও আসবে এই সিরিজে। এই 100টার উপরে ভিডিও যদি কেউ দেখে তাহলে তার বিশ্বাস করতে একটু অসুবিধা হবে না যে এই পবিত্র কোরআন মহান স্রষ্টার পক্ষ থেকেই আমাদের জন্য এসেছে। আর এই পবিত্র কোরআন যে কত বড় অলৌকিকতার একটা বিষয়, তা এই সিরিজটি সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবেন। এই সিরিজের আগের ভিডিওগুলো দেখতে এইখানে যে প্লেলিস্টটা আসবে এই প্লেলিস্টে যান এবং সবগুলো ভিডিও পেয়ে যাবেন। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ আল্লাহ সবাইকে শান্তিতে রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।